মা এই তারটা যদি এখন আমের এই পানির মধ্যে শোয়াই, দেখবেন 2 মিনিটের মধ্যে আমের কোমর ব্যথা পায়ে ব্যথা সব ভালো হয়ে যাবে। বৌমা, বৌমা এরকম চিকিৎসা আমার লাগবে না, তুমি এসব বন্ধ করো। মা আপনি কি মনে করেন মুই কি আপনার মাঝে লাইতে চাই? আরে না, মুই তো আপনার বউ, আপনার মায়ের নাম, মুই কি আপনার মাথারি? আরে মুই তো আপনার সুস্থ হওয়ার লাগে আপনার এই কারেন্টের হিট দিতে আছি। ডাক্তার সাহেব, আপনি একটু বৌমারা বুঝান, এরকম চিকিৎসা আমার দরকার নাই। হাত পা বেঁধে কেউ কারেন্টের শর্ট দিয়ে কি চিকিৎসা করে? আমার এই চিকিৎসার দরকার নেই ডাক্তার সাহেব। আরে শুনুন ভাবি, আপনার ছেলে আমাকে দায়িত্ব দিছে আপনাকে চিকিৎসা করার জন্য ভালোভাবে। এখন যদি আপনার চিকিৎসা না করি তাহলে আপনি ভালো কিভাবে হবেন, আর আপনার ছেলেকে আমি কি জবাব দেব? আর তাছাড়া এই চিকিৎসার জন্য আপনার বৌমা আমাকে অনেক বেশি টাকা দিচ্ছে। দেখেন মা, আপনি যদি এরকম হরেন তাহলে কি আপনি চিকিৎসা করতে পারবো? চিকিৎসা করতে পারবো না। তাছাড়া আমের পোলায় খালি এইবারই মনে বিয়ের রাঁধছে কি লেগে জানেন? আমের সেবা যত্ন হওয়ার লোক। এখন যদি আমার সেবা যত্ন না হয় তাহলে আমের পোলায় গড়াই মনে শেষবে না, মনে দি কেন তুমি একটা মারিয়ে লাইবি। আর হ্যাঁ স্যার, মনে একটা কথা কন দি, আমের যদি আমি এরকম চিকিৎসা না হরি তাহলে আমের এই যে মাজা ব্যথা, এই যে পাও ব্যথা, এদিকে ভালো হইবে? কোনোদিনই ভালো হইবে না। বন্ধ করো বৌমা, বন্ধ করো এসব, এরকম চিকিৎসা আমার লাগবে না। ডাক্তার সাহেব, আপনি চলে যান, আপনি এবার থেকে চলে যান, আমার এই চিকিৎসার দরকার নেই। ঠিক আছে ভাবি, আমি যাচ্ছি। আচ্ছা, আপনার ছেলে যদি আসে তাহলে তাকে বললেন না যে আমি আপনাকে চিকিৎসা করিনি। আমি আসি। দেখছেন মা, দেখছেন খালি আমের লগে এই ডাক্তারটা চলে গেছে। এখন কি আমের এই পাইবা তার কথা ভালো হইবে? আর একটা কথা, আমের যা ইচ্ছে আমি হেই হরেন, মুইয়ের আমের লগে নাই, মোরে একটু মাফ করেন। আর আমের কোলায় যদি আয় হ্যাঁ সাপ সাপ কই দিবেন, মুইয়ের আজকে পর হইতে আমি কোনো চিকিৎসা করতে পারবো না। থায় আমের না নাম। আচ্ছা সাথী, মায়ের শরীরের কি অবস্থা? শোনো, তোমার মারা না মুইয়ের ডাক্তার দেখাইতে পারবো না, আর হ্যার কোনো সেবা যত্ন মুই হরতে পারবো না। কেন সাথী, তুমি স্যার আমার মার সেবা কে করবে? শোনো, তোমার মার চিকিৎসার লোক আজকে ডাক্তার আইলে, এখন তোমার মায় কয় হে নাকি চিকিৎসা হবে না। এটা কোনো কথা? এরকম যদি হে হরে তাহলে খেয়ে জীবনে সুস্থ হইবে কদি? কেন চিকিৎসা করবে না কেন মা? আরে তোমার মা চিকিৎসা করবে না কিনলে কি কি মুই জানি? তুমি যে তোমার মার দ্বারে জিগো, আর তোমার মায়ের তো একসার খাম খেয়ালি হরে, একসার গাড়তেরা হে যেটা কইবে হেইটাই করবে, হে আর কের কথাই শুনবে। ঠিক আছে সাথী, তুমি রাগ করো না, মাকে বুঝিয়ে বলবো। যেমন গাড়তেরা মা হেমন গাড়তেরা হইছে পোলাটা। হ্যাঁ বুঝোই কইলে হে ওই বিহে তো বাচ্চা মানুষ, হ্যাঁ হাঙ্গাদের বুঝোই কল লাগবে। মা, কি রে বাবা, তুই কখন আসলি অফিস থেকে? একটু আগে আসছি মা। আচ্ছা তুমি সাথী চিকিৎসা নিতে, তুমি চিকিৎসা নেও না কেন? তুমি যদি চিকিৎসা না করো তাহলে তোমার রোগ তো ভালো হবে না। বাবা, ওইভাবে চিকিৎসা করলে আমি অনেক কষ্ট পাই। মা, চিকিৎসা করতে গেলে একটু কষ্ট হবে, তোমাকে সহ্য করতে হবে, না হলে তো তুমি সুস্থ হবে না। বাবা, আমার অনেক ভয় হয়, আমি যদি মরে যাই তখন কি হবে? মা, চিকিৎসা করাইলে মানুষ মারা যায় না, বরং সুস্থ হয়ে ওঠে। তুমিও না মা, দিন আর দিন শুধু বাচ্চাদের মতন করতেছো। এরকম করলে আমি কিন্তু তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। না না বাবা, আমাকে তুই বৃদ্ধাশ্রমে দিস না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। ঠিক আছে, এখন সাথী যেভাবে চিকিৎসা করে তুমি ঠিক সেভাবে চিকিৎসা করাবে। ঠিক আছে বাবা, বৌমা এখন থেকে আমাকে যা চিকিৎসা দিবে আমি তাই করব। আচ্ছা ঠিক আছে মা, তাহলে এখন তুমি শুয়ে পড়ো, আমি আসি। ঠিক আছে। মা আমি যতই না হরেন আমের কথা আমি একটু শুনবো না। কালগো আমের কথা হইন না, আমের পোলার খামার হইছে। কালগো রাইতে আমের পোলায় ঘরে আইয়ে যে আনা হেয়ে কই মরে খামার দিছে। আমের কথা আমি একটু শুনবো না, কারণ আমের মোর সুস্থ বানানি লাগবে, আমের সেবা মোর ধরাই লাগবে। আমি এরকম একটু খায় মই রান্না করেন, কামটা শেষ করে যাই। ভাবি, ভাবি, কি খালাম মা, আপনার এই অবস্থা কে করেছে? আর একটু হলে তো আপনি মারা যাইতেন। মা, আমার বৌমা
আমাকে কারেন্টের শর্ট দিয়ে চিকিৎসা করছে। এ কি বলছেন খালাম্মা? এ কেমন অদ্ভুত চিকিৎসা? এরকম চিকিৎসা তো আমি আগে কখনো দেখিনি। আর আমি তো জানি কারেন্টে হিট দিলে মানুষ মারা যায়। যেমন আর কিছুক্ষণ যদি আপনি এভাবে থাকতেন, আপনি তো মারা যাইতেন। আমার মনে হয় আমার বৌমা আমাকে মেরে ফেলতে চাইছে। খালা, আপনি কি কেন আপনার ছেলের বউ মারতে চাইবে? আমি জানি না মা, আমার বৌমা আমাকে মেরে ফেলবে। তুমি একটু তোমাদের বাড়িতে আমাকে নিয়ে যাও না, আমি আর এই বাড়িতে থাকতে চাই না। খালা, আপনাকে যদি আমি নিয়ে যাই, আপনার ছেলে আপনাকে কিছু বলবে না? মা, আমার ছেলেও তো আমাকে মেরে ফেলতে চায়। মা, আমি তোমার হাতে ধরি, পায়ে ধরি, তুমি আমার জীবনটা বাঁচাও মা। আমাকে এখান থেকে নিয়ে যাও মা, আমাকে এখান থেকে নিয়ে যাও। কি বলেন? নিজের ছেলে নিজের মাকে মেরে ফেলতে চাই? ঠিক আছে খালা, যা হবার হবে। আপনি চলেন আমার সাথে। কি ব্যাপার? মোর হাওড়ি গেলে কই? এই মাতারি আজকেও পলাইছে না? পলাইয়া লাভ নাই আম্মা। আমনেরা তুমি খুঁজতে বাইবার মুই, আর আমনেরা তুমি এই চিকিৎসা হরিয়েই ছাড়ি। পলান, কতদূর পলাইবেন আপনি পলান। মুই আইতেছি, আমি পিছে পিছে। মুই বরিশালে মাই, মুই কি আমরা ছাড়িয়ে দেবো? কি ব্যাপার? কে তো হ্যাঁ রুমে নাই, খেলে কমে গেলে চুলার পিটে গেছে। খারাপ না। কি ব্যাপার? হে গেলে কমে? পুরোটা বাড়ি মুই তছনছ বানিয়ে গেলাইছি খুঁজছে, কিন্তু হ্যাঁ তো দেখা পেলাম না। কি করি? একটা কাম করি, হ্যাঁ পোলারে যাই একটা ফোন দিয়ে কই যে হ্যাঁ মায়ের আমি খুঁজে পাইনি, হ্যাঁ মায় পলাইছে। কই কি সর্বনাশ হয়ে গেছে? মোর হাওড়ে না আর খুঁজে পাই না, কোন জায়গায় গেছে? তুমি একটা কাম করো, তাড়াতাড়ি বাড়ি যাও। মাকে খুঁজে পাচ্ছ না মানে? মা কোথায় গেছে আর তুমি কোথায় ছিলে? আরে মুই তো চুলার পিঠে আনলাম, রান্না করতেছিলাম, আর মা তো হ্যাঁ রুমে আনলে, হ্যাঁ এই তো কুমে জানি পলাইছে। মুই আইছি আর চিকিৎসা করতে, হ্যাঁ আর খুঁজে পাই না কোনো আনে। টেনশন করো না, মা হয়তো কোথাও গেছে, আশেপাশে আছে, চলে আসবে। আরে না, মুই সব জায়গায় হ্যাঁ খুঁজছি, হাঙ্গা বাড়ি খুঁজছে তছনছ বানিয়ে গেলাইছি, হ্যাঁ কোনো দেখা নাই। তুমি তাড়াতাড়ি বাড়ি যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি বাসায় চলে আসছি। আল্লাহই জানে আজকে মোর কপালে কোন ছুটি আছে, কার মুখ থেকে সকালে ঘুম দিয়ে উঠছিলাম। কি হয়েছে? তুমি এত টেনশন করতেছো? মা হয়তো কোথাও গেছে। আরে না, ব্যান হইতে মায়ের আমি খুঁজতে খুঁজতে সব ফাটা ফাটা বানিয়ে ফেলাইছি। আশেপাশে যত গড়ালে সব পর খোঁজা শেষ, কিন্তু মার কোনো দেখাই পাইলাম না। মা কাউকে কিছু না জানে কোথায় যেতে পারে? না, মোর মনে হয় মায় মনে হয় কোনো গেছে। কোনো একটা কাম করি, তুমি আর মুই যাইয়া মায়ের খুঁজতে লইয়াই, হইতে পারে মোর হাওড়ি। কিন্তু তুমি বিশ্বাস করো, হ্যাঁ মুই মোর মান্নান ভালোবাসি, হ্যাঁ কত কোন তোরে দেখাই না, মোর কলসে না কালে ছটফট হরে ঘুম মেসে গেছে। লো আরো তাড়াতাড়ি খুঁজে আনি। কোন বুড়ি? মুই ভাবছিলাম ওই দিন তুই মরে যাবি, কিন্তু না, তুই ওই দিন পলাই যাইয়া মোর আত্মে কিন্তু বাঁচতে গেছে। কিন্তু তোর আজগো বাঁচাইবে কিনা? আজগো তোর মরণটা মোর হাতেই লেখা আছে। কিন্তু বৌমা, তুমি আমাকে মেরে ফেলতে চাও কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? হন বুড়ি, তোরে মুই একদম সহ্য করতে পারি না। শুধুমাত্র তোর লজ্ঞা, তোর পোলায় মোরে এই বাড়ির কাজের মাইয়ে বানাই রাখছি। তোরে মুই একদম সহ্য করতে পারি না। তোরে মারিয়া হেলে মুই এই বাড়ির চাকরানি দিয়া এই বাড়ির রাজরানী হব। বৌমা, আমাকে মেরে ফেলো না। আজ থেকে এই বাড়ির যত কাম আছে সব আমি করবো, তারপর আমাকে ছেড়ে দাও বৌমা, আমাকে চল, আর একটাও তুই কথা বলবি। আজগো মুই তোর কোনো কথা বলবো না। আজগো তুই মোরাতে মরবি, এটাই তোর শেষ দিন। কি ব্যাপার? কি হইলো হঠাৎ করে তার ডার? আজগো কাম করতেছে না কে তারে? আমি কি তোমাকে মাকে মারতে সাহায্য করব? তুমি এখানে? তোমার না
অফিসে থার কথা। আর তুমি কি কইতেছো মুই মায়ের মারি হলাম মানে? আরে হে কি তোমার এলহার মা? হে তো মরো মা। হে যদি মরে যায় হেলে আমি এতিম হই যাবো না? মুই সবসময় চাই হে 1000 বছর বাইসে থাক। মা মুই আম্মের কত ভালোবাসি, আমি পোলারে কোন না বুঝাই কোন আম্মের পোলারে। চুপ থাক, নাটক বাস। তুই কি মনে করছিস আমি কিছু জানি না? আমি সবই জানি। শোন তাহলে। খালাম্মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার মেয়ের মতো। আজ থেকে আমি আপনার সেবা যত্ন করব। মা, তুমি নিজের বাড়ি ছুঁয়ে এই বাড়িতে কেন? তোমার বৌমা আর আমি খুঁজতে খুঁজতে শেষ হয়ে যাচ্ছি। ভাই, আপনার মা জীবন বাঁচানোর জন্য আমার বাড়ি এসেছে, আর না হলে এতক্ষণে আপনার মায়ের লাশ পড়ে থাকত। বাবা আমি আর ওই বাড়িতে যাব না। আমি ওই বাড়িতে গেলে তোর বউ আমাকে মেরে ফেলবে। কেন সাথী তোমাকে মেরে ফেলতে চাবো? সাথী তো আমি জানি তোমাকে অনেক ভালোবাসে। না রে বাবা, আমি আর ওই বাড়িতে যাব না। বৌমা আমাকে চিকিৎসার নাম করে প্রতিদিন কারেন্টের শর্ট দেয়। বাবা তুই বল, কারেন্টের শর্ট দিয়ে কেউ কোনোদিন চিকিৎসা করে? এই তুমি কি বলতেছো মা? সাথী তোমার কারেন্টের শর্ট দেয় মানে? হ্যাঁ বাবা, বলে কারেন্টের শর্ট দিলে নাকি আমি ভালো হয়ে যাব। ঠিক আছে মা, আমি সব বুঝতে পারছি। ওর উপরে এক রূপ, ভিতরে আরেক রূপ। তুমি টেনশন করো না মা, তোমাকে কষ্ট দেওয়ার ফল ও হারে হারে টের পাবে। এখন চলো আমার সাথে। আর তুই আমাকে বলতেছিস তুই আমার মাকে অনেক ভালোবাসিস, তাই না? তুই তো মানুষ না, তুই তো একটা কালনাগিনী। আমি তোকে বিয়ে করে এই বাড়িতে কালনাগিনী নিয়ে এসেছি। যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তুই সেই মাকে মারি ফেলতে চাস? এই, আমার মা তোর এরকম কি ক্ষতি করছে যে আমার মাকে তুই মেরে ফেলতে চাইছিস? শোনো, তুমি মনে মাফ করে দাও। মুই মোর ভুলটা বুঝতে পারছি। আসলে হইছে কি, তুমি যেন সারাদিন কইতে যে মার সেবা করবা, মার যত্ন করবা, এটি না মোর সহ্য হইতো না। মোর সবসময় মনে হইতো যে তুমি তোমার মায়ের বেশি ভালোবাসো আর মোরে কম ভালোবাসো। শুধুমাত্র তোমার মার খেজমত করার লইগে মোরে এই বেরিয়ে আনছো। কিন্তু আমি ভুলে গেলাম যেহেতু তোমার মা, সে তো তোমার জন্ম দিছে, হ্যাঁ লোকে তো তোমার ভালোবাসা থাকবেই। কারণ মুই যেমন মোর মায়ের ভালোবাসি, তুমিও তো এমনি ভালোবাসো। বন্ধ কর তোর ওই নাটক। আমি তোকে ক্ষমা করব? যে আমার মায়ের পেয়ে এরকম অত্যাচার করেছে তাকে আমি ক্ষমা করব? আরে তোকে ক্ষমা করলে আল্লাহ আমার উপরে নারাজ হবে। তোর মতন কুরাঙ্গার নারীকে কেউ কখনো সমাজে ক্ষমা করবে না। আজকেই তোকে আমি তালাক দিয়ে দিব। মা, মা আমের পোলা এইসব কি কয়? মনে নাকি তালাক দিয়ে দেবে মা। ও মা, মা গো আমের পোলা একটু বুঝাই কর না, আমিও সারা মন কে ডাস। ও মা, মা গো মুই ভুল করছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক।